হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো আমি চলে এসেছি মায়াপুরের ২য় ব্লগটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো মন্দিরের ভিতরে ঢুকে আমরা কি করেছিলাম সেটা দেখাবো। দেখো মন্দিরের মধ্যে ঢুকে ছোট ছোট বাচ্চাগুলো ছিল যে ওদের খুব খিদে পেয়েছিল, তাই ওদেরকে খাওয়ানোর জন্যে মন্দিরের একটা সাইডে আমরা বসে পড়েছিলাম। বসে আমরা সবাই খাওয়া শুরু করেছি। দেখো কুট্টি সোনা খাচ্ছে আর আমাকেও খাওয়াচ্ছে। আমি ভিডিও করছিলাম বলে বলছে, "তুমি তো খাচ্ছ না মামি, তুমি খেয়ে নাও" বলে আমাকে খাওয়াচ্ছিল। তো ও আমাকে খাওয়ালো বলে আমিও ওকে একটু খাইয়ে দেবো। তো ও এক হাতে কলা এক হাতে পাউরুটি নিয়েছে, তাই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর আমাদের টিফিনে ছিল একটু স্লাইস পাউরুটি, মোয়া, একটা কলা আর কেক। তো এগুলোই খাওয়া হচ্ছিল। পাউরুটিটা খেতে যত মানে খুব একটা ভালো লাগে না আমার, তো তবুও খেয়েছিলাম। আর এখানে বসে আছি দেখো, কুট্টি সোনা, আমি, আমার ননদ, আমার ছেলে, বর, জামাইবাবু সবাই এখানে একসঙ্গেই বসে খাওয়াটা মানে শুরু করেছিলাম। আমার বাবু সোনা বসে আছে দেখো, ও একা একাই খেয়ে নিচ্ছে। আর এদিকে আমার বর, ও বসে আছে, ওর খাওয়া শেষ। হুম, ওর বেশিক্ষণ খেতে সময় লাগে না, খাওয়া শেষ। তো ওর পাশে এসেছি আমি, এসে বসেছি। আর মোয়াটা খেতে আমার না সেরকম একটা ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে, তাই তাই ওকে খাইয়ে দিচ্ছি। তো দেখো খাইয়ে দিচ্ছি বলে ও একটা মোয়া পুরোটাই মানে খেয়ে নেওয়ার ইচ্ছা এরকম। সেই জন্যে ও অল্প অল্প করে, আমি বলছি অল্প অল্প করে খেতে হবে কিন্তু, তাই অল্প অল্প খাচ্ছে। তো আমি সবাইকে খাওয়াচ্ছিলাম বলে বলছে, "তুমি তো এখনো খেলে না" বলে আমাকে খাইয়ে দিল। আর সেদিন ছিল 25শে ডিসেম্বর, আর একটা কেকও কিনে নিয়েছিল জামাইবাবু সঙ্গে, তাই কেকটাও কাটা হয়েছিল। বড়দিনের সেলিব্রেট হলো। এবার ওকে আমি কেকটা খাওয়ালাম, খাইয়ে এবার ঘুরতে যাচ্ছি আমরা, মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখব। দেখো কত সুন্দর ফুল গাছ লাগানো, মানে মন্দিরের যেদিকেই যাচ্ছি সেদিকেই এত সুন্দর করে ফুল গাছগুলো লাগানো আছে যে সত্যি মনটা ভরে যাচ্ছে দেখে। এত সুন্দর সুন্দর ফুল গাছ। এবার চারিদিকে দেখো শুধুই ফুল বাগান আর ফুল বাগান, কিন্তু বাইরেগুলোই ফোনে তোলা যায়, বা মানে মন্দিরের ভিতরে তো ফোন নিয়ে যাওয়া যায় না, তাই মন্দিরের ভিতরে কিছু দেখাতেই পারলাম না তোমাদেরকে। বাইরেটুকু মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি মন্দিরে। আর হচ্ছে মানে ঘুরতে ঘুরতে দুপুর গড়িয়ে এসছিল, 1টা 1:30 বাজে তখন। তো জামাইবাবু বলছে, "চলো এবার আমরা একটু খেয়ে আসি।" তা কুপন কেটেছিল এখানে একটু ভোগ খাওয়ার জন্য। তো আমরা ওই দিকেই পৌঁছাচ্ছি, গীতা ভবনের দিকে। দেখো কি কি খেতে দিয়েছিল আর খাওয়ার পর কি কি করলাম দেখাবো পরের ব্লগে। টাটা বন্ধুরা।